মদিনার রাস্তা চিনি না। মারহাবা বলবেন না? মদিনা যাইতে মন চায় কার কার? একটু হাত উঠান। সবার মন চায়? মারহাবা বলি, কারণ মদিনা আমাদের ইমানের ঠিকানা। একটু ঘুমটা শোনানোর জন্য জবান খুলে বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। বলেন, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার। বলেন, ভালোবাসার ভালো লাগার। জোরে বলি মারহাবা। মনোযোগ আছেন? আমাকে বিষয় বলা হয়েছিল স্বামী স্ত্রী, পাশাপাশি শ্বশুর শাশুড়ির প্রতি যত্ন, আর পাশাপাশি কিছু আকীদার কথা। তো টু দা পয়েন্টে কথা বলতে চাই। আজকের এই সমাজে ইসলামকে যদি আমরা পরিপূর্ণ মানতে চাই, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে? এটা জবাব দেন না। আল্লাহ কো ফাইন কারিহতুমুহুন্না ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্বামী স্ত্রী মিল্লা উত্তম জীবন যাপন করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কত সুন্দর ইসলাম দেখেন। যে মেয়েটার দিকে আপনার 1 ঘন্টা আগেও তাকানো হারাম ছিল, ইসলামী শরিয়া মোতাবেক যখন তার সাথে আদ্য হয়ে গেল, বিবাহ হয়ে গেল, এখন তার দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। একদিন আগে যাকে নিয়ে আপনি কল্পনা করা হারাম ছিল, বিবাহর পরে একদিন পরে তার সাথে সঙ্গ দেওয়া, এটা ইবাদত। কোথায় ছেলের বাড়ি, কোথায় মেয়ের বাড়ি? যে মেয়েটা মাকে ছাড়া থাকতে পারে না, বাবাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু শাদীর পরে স্বামী তার সবচেয়ে ভালো আশ্রয়ের স্থল। আল্লাহ বলে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তাদের মধ্যে যখন প্রেম, প্রীতি, ভালোবাসা বেড়ে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কি চমৎকার বলতেছে, পোশাকের মতো। তাহলে একজনকে ছোট করে আরেকজনকে বড় করা, একজনকে হেয় করা, এই সুযোগ ইসলামে নাই। আমরা আমাদের ভাষায় বলি অর্ধাঙ্গিনী। স্ত্রী হলো স্বামীর কি? অর্ধাঙ্গিনী। কিন্তু ভাই, আজকের এই দিনে কোথায় আমরা চলে যাচ্ছি? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, এখানে যারা আমার মুরব্বী বাবারা আছেন, দাদার বয়সের অনেকে আছেন, চুল দাড়ি পেকে গেছে, এই মানুষগুলোর জীবনে আরাম আয়েশ কি জিনিস ছিল না। কষ্ট করে জীবিকা নির্বাহ করেছে। 1 বেলা খাইলে 3 বেলা ভালো খেতে পারে না। একটা পোশাক দিয়ে জীবন চলছে। মহিলাগর 1টার বেশি, 2টার বেশি, 3টা কাপড় ছিল না। আজকে রাত্রে কি রান্না করছে, সকালে কি রান্না করবে, এই খবর মহিলা নিজেও জানতো না। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, এই নায়ের ভিতরে ওনাদের দাম্পত্য জীবন যে কত মধুময় ছিল। আল্লাহু আকবার বলবেন না? কোন একটা মহিলার কোন স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ ছিল না,
কোনো একজন পুরুষের স্ত্রীর বিরুদ্ধে কোনো নালিশ ছিল না। এক বেলা খাইলে 3 বেলা খেতে পারে নাই, পাশের বাড়ির মানুষও সেই খবর জানতো না। আর এখন প্রত্যেকের ঘরে, এখন তো টিনের ঘর, সনের ঘর, এগুলো তো নাই বললেই চলে। প্রত্যেকের ঘরে এখন কি বিল্ডিং, পাকা বাড়ি। এক একজনের কাপড়, আমার মা বোনদের আলমিরাতে কাপড় বাস দিয়া রাখে যে বছর ঘুইরা যা, তাও ওই কাপড়ের হাত লাগে না, তার আগে সিরিয়ালই পায় না। কথা বলেন না? প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ আছে না নাই? কি পরিমাণের বাজার আছে, আগামী 1 সপ্তাহ 1 মাস বাজার না করলেও গুস মাছ কোনো কিছুর অভাব নাই। তারপরে আপনি ব্যাংকে টাকা আছে, স্বামীর ইনকাম ভালো, কিন্তু দাম্পত্য জীবনের শান্তি নাই। তার একমাত্র কারণ হলো আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যখনই ইসলাম থেকে দূরে সরে যাওয়া শুরু করছি, তখনই আল্লাহর গজব আমাদের উপরে নাজিল হতে শুরু করছে। 30 বছর আগে মহিলারা ফজরের আজান দিলে উঠে যাইত, উঠে আজানের ফর্সা হওয়ার আগে বাড়িঘর ঝাড়ু দিত, উজু বানাইয়া ফজরের নামাজ পড়তো। বাঙ্গা ঘরের পাশে জানালাটা খুইলা কলকাতার ছাপা বালিশের মধ্যে বড় বড় কোরআন শরীফ ছিল। মনে আছে আপনাদের? আমি গ্রামে বড় হয়েছি, আমার মনে আছে। প্রত্যেকের বাড়ি থেকে পুরুষ বলেন মহিলা বলেন কোরআনের দড়ি শুদ্ধ, অন্তত 1 পাতা হলেও কোরআন না পড়লে দিনের কাজ শুরু করতো না। পুরুষ নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে গরু গাবি থাকলে দুধ দহন করত, তার জন্য খাবার আনতো, বাজারে যাইতো, বাজার সদাই করত। নারী বলেন পুরুষ বলেন উভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, অন্তত ফজরের নামাজ দিয়া তাদের জীবনের শুরুটা হইতো। আর এখন শহর বাদ দেন না, গ্রামে পর্যন্ত 9টার আগে 10টার আগে ঘুম ভাঙ্গে না। কোথায় ফজরের নামাজ, কোথায় তাহাজ্জুদ, কোথায় আশরাক, কোথায় আওয়াবিন, ফরজেরই খবর নাই, আবার এগুলো কোত্থেকে থাকবে? কথা বলেন ঠিক কিনা? স্বামী বিদেশে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সেই টাকা নিয়ে স্ত্রী রং ডং ফুর্তি করতেছে। প্রবাসীরা যেই কষ্ট করে, আমি তো কয়েকটা কান্ট্রিতে ঘুরছি, প্রবাসীদের সাথে কথা বললে তাদের কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসে। স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বেরাদন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ফেলে ওই জায়গা এত অক্লান্ত পরিশ্রম করে একমাত্র নিজের পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য। কিন্তু আমরা যারা দেশে আছি, আমরা প্রবাসীদের দুঃখ তো বুঝি না, বরং আমাদের চাহিদার কোনো শেষ নাই। হ্যাঁ, অমুকের এটা লাগবো, তমুকের এটা লাগবো, এই লাগবো, সেই লাগবো। একটা আনতে দেরি হইলে একজনের 1 গাল ফুইল্লা 3 গাল, হাসি আর চেহারাত নাই। ওই বেচারা যে জীবন তেজপাতা করতেছে আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য, তার কোনো ভ্যালু নাই। স্ত্রীরও চাহিদার শেষ নাই। বাচ্চাদের দোহাই দিয়া মাস শেষে লিস্টি মারে লম্বা। স্বামী টাকা উপার্জন করতে না পারলে ধার কর্য করে পাঠায় যে আমার স্ত্রী সন্তানরা অন্তত সুখে থাক, কষ্ট যা করার আমি করি। সেই টাকা নিয়ে স্ত্রী দেখা যাচ্ছে টাকা হাতে আসলেই পরে চলে যাচ্ছে সাতকানিয়া নামি দামি শপিং মলে, চট্টগ্রাম শহরে। হ্যাঁ, নিজের রং ডং ফুর্তি, আনন্দ, আহ্লাদ, বিভিন্ন ধরনের মেকআপ বক্স, এই টাইপের কাপড় চুপড়, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই, স্বামীর অগোচরে আবার পরকীয়াতেও লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঘরে 2টা বাচ্চা আছে, তার স্ত্রী, তার স্বামী আছে, স্বামীর কোনো কিছু তার অভাব দিচ্ছে না, যে যখন যেইভাবে চাচ্ছে সব দিচ্ছে, কিন্তু স্বামীর টাকা নিয়ে আরেক পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমন কোন দিন নাই পেপার পত্রিকা মিডিয়ার কল্যাণে আপনি পাইবেন না যে পরকীয়া আসক্ত হইয়া দুর্ঘটনা ঘটে নাই, স্বামী স্ত্রীর সংসারের বিবাদ ঘটে নাই। শুধু মহিলা না, পুরুষের মধ্যে এরকম দুশ্চরিত্রা কিছু মহিলা আছে, পুরুষও আছে, যাদের ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তারপরও পরনারীর দিকে নজর দিচ্ছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে পুরুষ বলেন মহিলা বলেন, চরিত্রহীনতা সব ক্যাটাগরি, সব দলে আছে না নাই? অথচ বিবাহর মতো একটা পবিত্র বন্ধন, স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্ক নষ্ট হচ্ছে শুধু এই পরকীয়ার কারণে। আমার কাছে তো ঘন ঘন ফতুয়ার কল আসে, যেহেতু নামের আগে মুফতি লাগানো, আসলেও তো ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা এলেম কালাম কিছুই নাই, তারপরেও ঘন ঘন ফোন আসে। উত্তরা থেকে গত কিছুদিন আগে এক বোন বলতেছে, আর্মি অফিসার, মোবাইলে রাতে কথা বলতেছে,
রাতের আমি স্টেটমেন্ট নিলাম আর কি, কথা ঘোরাই গেলে আমি এবার এগুলো বুঝি তো। রাতে 1:30টার দিকে একবার দিছে, 4টার দিকে একবার দিল। আমি বললাম যে রাতে 1:30 4টা আবার মোবাইলে কি করে দেখে, উনি ডিউটিতে ছিল। তা আপনি এমন কি ওনারে খেপাইয়ে দিলেন যে মোবাইলে কথা বলার সময় উনি উত্তেজিত হয়ে আপনারে এক রাতে 2বার তালাক দিল? তার কারণ কি? তখন বলে যে উনি আমারে সন্দেহ করছে। ওই যেটা বললাম আর কি, যে আপনারও একটা বাংলাদেশের মধ্যে যেহেতু আপনার স্বামী সেনাবাহিনীর কমিশনার র্যাঙ্কে আছে, এটা আপার ক্লাসের ফ্যামিলি, শান্তিময় ফ্যামিলি আপনাদের। আপনিও তো নিশ্চয়ই গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন বোন, রাজধানী ঢাকার উত্তরাতে থাকেন আপনারা, তো কেন এই সন্দেহ? সন্দেহ শুধু উনি আমারে করে না, আমি ওনারে করি। তো আমি এটা বলার উদ্দেশ্য হলো, জানি না আবার আমার মেসেজ ওনার কাছে পৌঁছবে কিনা। আমি ওনাকে ছোট করার জন্য না, সমাজের এই খুঁতগুলো আমি খুঁজে বের করার জন্য। তাহলে প্রথমে সূত্রপাতটা শুরু হয় সন্দেহের মাধ্যমে। কিসের মাধ্যমে? অথচ শয়তান এসে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সে পাগল পারা হয়ে থাকে। আমরা ছোট সময় হুজুরদের কাছে শুনেছি, এটা হাদিসও আছে সম্ভবত, শয়তান বাস করে সমুদ্রের মাঝখানে। ওইখান থেকে সে কি করে, প্রত্যেক দিন তার চেলাপেলাদেরকে কর্ম বন্টন করে দায়িত্ব দেয়, এক একজন এক এক দিকে যা। তো মনে করেন কেউ আইসা 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগা, কেউ বাপ বেটার মধ্যে ঝগড়া লাগা, কেউ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা, কেউ আবার মাদ্রাসার ছাত্রদেরকে দিন আইলেম শিক্ষা থেকে বিরত রাখে। তো আরেক দিন শয়তান বলতেছে আজকে তোমাদের পুরস্কার দিব, যার যার কাজের উপরে র্যাঙ্কিং হিসাব করে। তো 1 নাম্বার পুরস্কার পাইছে ওই মাদ্রাসার ছাত্রদেরকে যে ফিরাইয়া রাখছে, সে আবার ল্যাংরা শয়তান, বেশি হাঁটাচলা করতে পারে না, দূরে যাইতে পারে না, সে মানে কাছাকাছি মাদ্রাসার ছাত্ররে আটকাইয়া রাখছে। আর 2 নাম্বার পুরস্কার পাইছে যে স্বামী স্ত্রীর সংসারে আগুন লাগাই দিচ্ছে। আমি 4টা সন্তান, দাম্পত্য বয়স 15 থেকে 20 বছর সংসার করছে, ওই সংসারটার আমি ভেঙে দিছি। তাইলে তুই 2 নাম্বার পুরস্কার পাবি। তোরা 1 নাম্বারটাই দিতাম, যেহেতু 1 নাম্বারটা তারই দিতে হবে, কারণ সে যদি আলেম হয় তাহলে এই দুনিয়ার মানুষকে বুঝাইয়া দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে নিয়ে আসবে। তখন আমরা শয়তান যে ওই জায়গা আর কাজ করতে পারবো না। আজকের মাহফিলেও কি মনে করতেছেন শয়তান নাই? আরেকটু জোরে বলো না, আছে না নাই? এটা একটা প্যান্ডেল হইল, এই এলাকায় যে মানুষ বসবাস করে এরকম 4টা প্যান্ডেলের দরকার। কিন্তু বহু যুবক আসতেছে আর ওইদিকে ঘুরতেছে, দোকানপাট থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ওরা চাচ্ছে আসতে, কিন্তু ওদেরকে আসতে দিচ্ছে না। তার নাম কি? জোরে বলুন। শয়তান যে দিবে না, এটা আবার আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে রেকর্ড করে শয়তানের কথা রেখে দিয়েছে। 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত। শয়তান কি বলে শুনবেন নি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান কে আল্লাহ তুমি আমার অভিসম্পাদ দ্বারা লানত দিয়ে বের করে দিচ্ছ, আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো, তোমার বান্দারা কি করে ভালো কাজে অগ্রগামী হয়ে আমি দেখে নিব। নাউজুবিল্লাহ বলবেন না? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাদেরকে সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়া বাধা দিব, ডান দিক দিয়া বাধা দিব, বাম দিক দিয়া বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে সামনে পিছে ডানে বামে সব দিক দিয়া যে বাধা দিব তার নাম কি? ওই শয়তান আপনাদের এই সাতকানিয়া পশ্চিম ডোলো ঘোড়াপাড়া আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? তো এই শয়তান সব জায়গায় চেষ্টা করে কি করে বান্দাকে ভালো কাজ থেকে দূরে রাখবে। নামাজ পড়তে যা, নামাজের বাধা দে, কোরআন পড়তে যা, কোরআনের বাধা দে, মাহফিলে আসতে চা, বাধা দে, বাবা মার খেদমত করতে যা, বাধা দে। স্বামী স্ত্রীর গভীর সম্পর্ক সে আস্তেই করে এখানে সন্দেহ সৃষ্টি করাইয়া 2 জনের দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা?
আপনি দেখবেন যতগুলো তালাকের মাসালা আছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ডিপলি যখন জানতে চাই, একদম নাতিন একটা বিষয় নিয়ে ওনাদের প্রথম শুরু হয়, তারপরে কেউ ছাড় দেয় না, মানে দুইজনই যার যার জায়গা অনেক কিছু, একটা সময় যে সংসারটা ভেঙে যা। এই জন্য মা বোন যারা আছেন আমার কথাগুলো শুনতেছেন, আল্লাহ নবী কও আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। আমার উম্মতের মহিলারা জান্নাতে যাওয়া একবারে সহজ। 8খানা জান্নাতের সব দরজা তাদের জন্য খোলা থাকবে, যে দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখবে। অধিকাংশ মহিলারা ছোট বাচ্চার দোহাই দিয়া নামাজ আদায় করে না। হুজুর আমার ছোট বাচ্চা কোন কোন প্রস্রাব করে, কেউ আবার বলে আমার স্বামী বড় রাগান্বিত, তার কাজগুলো ঠিক মতো না করলে ঝগড়া হয়। কেউ আবার শ্বশুর শাশুড়ির নামে মিথ্যা অপবাদ দেয় যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ, এজন্য নামাজ পড়ার সুযোগ পাই না। আমি বলবো কোনো অজুহাত আমি মানি না। আপনি যদি আল্লাহর নেককার বান্দিনী হন, আর যদি নামাজের মহাব্বত আপনার অন্তরে থাকে, পৃথিবীর কেউ আপনার আটকায় রাখতে পারবে না। ছোট বাচ্চার কাজ প্রস্রাব করা, আপনার কাজ সময় মতো কাপড়টা পরিষ্কার করে দৌত করে উজু কালাম বানাইয়া নামাজ পড়া। কথা কোন ঠিক কি না? কেউ আপনার আটকাতে পারবে না আপনার উদ্দেশ্য ভালো থাকলে। আপনি বলবেন আমার সংসার বড় অভাবের দুঃখের, আমার স্বামী কষ্ট দেয়, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়। আমি বলবো আপনার সংসার কিসের কষ্ট? আমার নবীর কলিজার টুকরা বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর সাথে তুলনা করলে আপনার জীবনে কষ্টই নেই। কথা বলেন, এত কষ্ট করেছে। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হয়েছে, উনি বলতেছে মাঝে মধ্যে আম্মা সকালবেলা বলতেন, আল্লাহ রাতটাকে যদি আর একটু লম্বা বানাইয়া দিতা, আমি ফাতেমা তোমার এই সিজদা একটা বেশি দিতে পারতাম। আল্লাহু আকবার বলবেন না? আর আমার মা বোনেরা নামাজ নাই, সারাক্ষণ তোনারা অবসর পাইলে মোবাইল, নাটক, সিনেমা, বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত। আর আগেরকারের মা বোনেরা যারা ছিল, তারা সন্তান গর্ভে নিয়ে সবাই কি করতো? কোরআন তেলাওয়াত করত। আমার কিন্তু 3 বছর বয়সে আমার মা মারা গেছে। আমার বড় 2 ভাই 2 বোন, তাদের প্রত্যেকের সময় মা পেটে বাচ্চা নিয়ে কোরআন খতম করেছিল। কিন্তু আমার সময় আমার মা, আমি গর্ভ থাকা অবস্থায় থেকে অসুস্থ, কোরআন খতম করতে পারে না। এই জন্য নাকি উনি অনেক সারাক্ষণ কান্না করত, এবং আমার বাবাকে বলেছে যে আমার এই ছেলে যেন অন্তত কোরআনে হাফেজ হয়। আমি এটা বোঝাইবার চাইলাম যে মার পেট দামি হইলে সন্তান এমনি আল্লাহ দামি বানায়। এখানে যারা আলেম আছে, যাদের নামের আগে আল্লামা, মাওলানা, মুফতি, হাফেজ, কারি আছে, এগুলোর হালকাভাবে নিতে পারবেন না। ওদের প্রত্যেকের মা বাবার নেকির কারণে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে। এই জন্য আব্বা আম্মা যারা আছেন, আপনি দামি হন, খোদার কসম আপনার পেটের সন্তান এমনি দামি হবে। হুজুর গাউসে পাকের জীবনী পড়লে দেখেন যে আম্মা জানের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। এমনি আসছে? হুজুরের আম্মার জীবনীতে দেখা যায় জীবনে কোনোদিন সূর্যের আলো ওই আম্মার মাথার শীতির মধ্যে লাগে নাই। আপনারা জানেন হুজুরের আব্বা যখন, ওই ফলের ঘটনা সবাই জানেন না? একটা ফল গেল বেশে, যেটা শরীয়ত সম্মত, এটা খাওয়া জায়েজ। আর উনি খায়া চিন্তা করলো, কার গাছের ফল খাইলাম? নদীর পাড়দা ঘুরতে ঘুরতে অনেক জোরে যায়, সেই ফল গাছের মালিককে খুঁজা বাইর করছে। আর মালিককে এরকম মানুষ তো পাওয়া মুশকিল। সুবহানাল্লাহ বলবেন না? সুযোগে ব্যবহার করলো। এক শর্তে করতে পারি, 12 বছর আমার বাড়িতে তোমার চাকর থাকতে হবে। উনি চিন্তা করলো, একটা হক করলো আর একটা হক করলো ইবাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। 12 বছর কষ্ট করে কাজ করছে, ক্ষমা চাইতে গেছে, না এখনো ক্ষমা করার যোগ্য হয় নাই। আরেকটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শুনে না, বুবা, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ল্যাংড়া। এই সব শর্ত দিয়া উনি চিন্তা করলো তারপর আমি মাফ নেওয়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? রাজি হয়ে গেল, শাদী হইল। শ্বশুর নিয়ে নিজে বাসুর করে দিয়ে আসলো, দেখতেছে শ্বশুরের বর্ণনা আর বাস্তবতার কোনো মিল নাই। বের হয়ে আসতে বলল, আপনি মনে ভুল করে আমার অন্য জায়গায় প্রবেশ করাইছেন। শ্বশুর ডাক দেখো, না আমি বলেছিলাম আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে এই জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে তার চোখ দিয়ে দেখে নাই।
আমি বলেছিলাম আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে আজ পর্যন্ত কোনো অন্য পুরুষের কথা তার কান দিয়া শুনে নাই। আমি বলেছিলাম আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে আমার এই ঘরের বাহিরে আজ পর্যন্ত কোনোদিন বের হয় নাই। আমি বলেছিলাম আমার মেয়ে ভুয়া কথা বলতে পারে নাই, আমার মেয়ে পরিবার মা বাপ ছাড়া আর ভাই বোন ছাড়া আর পৃথিবীর কারোর সাথে কোনোদিন কথা বলে নাই। আর বাবা তাও শুনো, আমি তোমাকে 12 বছর চাকরানি হিসেবে আমার বাড়িতে চাকর হিসেবে রাখি নাই, কারণ আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হওয়ার জন্য 12 বছর বাকি ছিল। সেই জন্য আমি তোমারে 12 বছর আটকাইছি। আর তোমার মধ্যে যা আছে, উনিও তো আল্লাহর নবী, উনিও কাশফুর মাধ্যমে মুরাকাবার মাধ্যমে দেখলো, পুরা শরীরটারে স্ক্যান করে ফেলে দেখলো যে এটা একটা সোনার টুকরা। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আরেকটা হীরার টুকরারে দিয়া দিল যে এই দম্পতির ঘরে আব্দুল কাদের জিলানী হবে না, কার ঘরে হবে? এই সমাজেও যেই মা যত বেশি দামি, যেই বাবা যত বেশি দামি, ওই ঘরের সন্তান তত বেশি দামি হয়। দামি মিন্স এই নয় 1000 কোটি টাকার মালিক, দামি মিন্স হলো নেক সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি আধুনিক বিজ্ঞানে আসছে, অধিকাংশ বাচ্চা এখন যারা প্রসব করছে ওদের অধিকাংশ ওরা বিকলাঙ্গ হচ্ছে, ব্রেন নষ্ট, চোখ নষ্ট। বিজ্ঞান বাইর করছে মা যে সারাক্ষণ মোবাইল দেখে, এই মোবাইলের রেডিয়েশন গড়ে যে ওয়াইফাই এর যে আপনার রাউডার আছে তার রেডিয়েশন 2টা মিল্লা বাচ্চার ব্রেনে আঘাত হচ্ছে। এবং বিজ্ঞান বলতেছে মার মনোমস্তিষ্ক সারাক্ষণ যা চলে বাচ্চার মধ্যে সে এফেক্ট পড়ে। তো মা যদি সারাক্ষণ কোরআন শরীফ পড়ে ওই বাচ্চাটা কোরআন প্রেমী হয়। মা যদি সারাক্ষণ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, মা যদি বেশি বেশি নাতে রাসূল পাঠ করে, ওই বাচ্চাটা বড় হলে নবী প্রেমিক হয়। পাকিস্তানের ছোট্ট একটা শায়ের সাহিল, যার গজল এখন গোটা নেট দুনিয়া কাঁপতেছে, ভাইরাল, দেখছেন না? কি বেশি বড়? আমি গাড়িতে রাতের বেলা যখন চলি আমরা এগুলা নাত লাগাই, কোরআন তেলাওয়াত শুনি, ড্রাইভার আমরা সবাই মিলে, যাতে ঘুম না আসে। তো তার এগুলো আমি যত শুনি ততই আমি তার প্রেমে পড়ি। আমি ওই দিন বলতেছি তারা পাইলে আমার বুকের সাথে জড়াই 1 ঘন্টা ধরে রাখতাম। আল্লাহ তার কণ্ঠের মধ্যে এমন জাদু দিয়েছে। তার একটা সাক্ষাৎকারে ফুটে উঠে আসছে যে সে এত বেশি নাত, এটা গড গিফটেড। কারণ আপনারা তারা শিখাই এরকম করতে পারবেন না। তার মা একজন নাত খা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মা সারাক্ষণ নাত পড়তে, সে যখন পেটে ছিল আল্লাহ তারে নাতকা হিসেবে কবুল করছে। ইন্দোনেশিয়ার আরেকটা ছোট বাচ্চা 2-2.5 বছরের, মা কোরআন তেলাওয়াত পড়ে, সেও মার ঠোঁটের আগে আগে পড়ে তার ব্যাপারে তথ্য দিল তার মা যে এই পেটে সন্তান থাকা অবস্থায় প্রায় 100-র উপরে উনি খতম করছে। উনি একজন হাফেজা মহিলা, কারণ ইন্দোনেশিয়ার ছেলে মেয়ে সব বেশিরভাগ হাফেজ। মারহাবা বলবেন না? তাহলে আমি মাকে বলবো, আপনি দামি সন্তান যদি জগতে দিতে চান, আগে মা দামি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে আমার নবী কয় সাওমাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখবা। আল্লাহর পক্ষ থেকে মা বোনদের জন্য স্পেশাল কিছুটা রোজা ছাড় হয়, এটা গণনা করে বছরের অন্য সময় রেখে দিবেন। ওই সময়ের নামাজগুলো আর পড়তে হবে না। চার ব্যবস্থা 1 ঘন্টা হয়ে যেতেছে। চা এখানে জিরে দিচ্ছেন, এটা চা না, এটা শরবত, চিনি ছাড়া, বুঝছেন? একবারে চিনি ছাড়া। কম চিনি বললেও দেখতেছি যেই চিনি দেন, বুঝি না চিনির দাম কি সস্তা নাকি? সবাই এখন আমরা বলি চিনি ছাড়া, কিন্তু দেওয়ার সময় সবাই বেশি করে দেয়। একটু ভালো করে গরম করে চিনি ছাড়া চা দেন। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও উহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা আপনি খান মাওলানা। মনোযোগ আছে নি? একটা স্মার্টফোন পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে এসে নিয়ে যাবেন।
যারা যারা মোবাইল নিয়ে আসছেন মাহফিলে, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, একটু চেক দিয়ে দেখেন আপনার দামি ফোনটা আছে না নাই। যদি না থাকে, আমার কাছে আছে, চলে আসেন, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। মনোযোগ আছে আপনাদের? তাহলে মা বোনরা কি করবে? রমজানের রোজাগুলো রাখবে। আমরা যারা পুরুষ আছি আমাদের রাখা দরকার নাই, কারণ হাদিসে আল্লাহ নবী মা বোনদের কথা বলতেছে। কি বলেন? আমাদের দরকার আছে নি? রাখেননি সবাই? আসতেছে রমজান, কয়টা রাখেন? আওয়াজ দেন না ভাই, কয়টা? কয় বছরে? 3 বছরে বেশি, 10টা করে নাকি? আহারে মুসলমান, রোজা কত দামি ইবাদত। রোজাদার রোজা রেখে যখন রাতের বেলা ঘুমায়, তার নিঃশ্বাস, দিনের বেলা যখন ঘুমায় তার নিঃশ্বাসের কাছে শয়তান আসতে পারে না। বুমের চেয়ে পাওয়ার বেশি। ভাই একটু চা দেন, আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, কারণ লং টাইম হাঁটছি এদিকে। তো গাড়ির ভিতরে হিটার থাকে, কোন রকম আমি ফিল উঠি, ওখান থেকে এতটুকু হাইটে আসছে ঠান্ডার মধ্যে। হ্যাঁ, খার মসজিদ থেকে। এটা আমার জন্য ঠান্ডার জন্য ক্ষতি, হাঁটার জন্য ক্ষতি না। আমি আইসা প্রায় 1 ঘন্টা ওইদিকে বসে রয়েছি, কোনো যোগাযোগ করতে পারতেছি না কারোর সাথে। নাম্বার একটা দিচ্ছে, ওইটাও কথা বলতে পারি না। পরে ওইদিকে তালতলের এক ভাই, ওরা মনে মাহফিলে আসছে, আছে নাকি কতগুলো যুবক ভাই, 10-12 জন ওরা আসছে। ওদের একজনকে নিয়ে পরে নিজে নিজে আসছি। হাইটা আবার ওইখান থেকে এতটুকু জায়গা হাঁটা আমার অভ্যাস আছে, 5 কিলো 10 কিলো হাঁটতে পারি। দাওয়াত দিছে আপনাদের, তো ওরা আপনার সাথে যোগাযোগ করে, ও তো যাই হোক, কষ্ট যেটা হয়ে গেছে সমস্যা নাই। আমি ঠান্ডারে ভয় পাই আর কি, কারণ ঠান্ডা তো খুব বেশি। আজকে তুলনামূলক একটু কম। কালকে ছিল আমার প্রোগ্রাম ছিল একটা কসবার, একটা কুমিল্লা ব্রাহ্মণপাড়া, ওইদিকে আরো শীতের পরিমাণ অনেক বেশি। আগামীকাল আমার নরসিংদী রায়পুর, তারপরের দিন মৌলভীবাজার, তারপরে ছাতক, তারপরে সিলেট, এইভাবে সিরিয়ালে। কারণ ওইদিকে ঠান্ডা অনেক বেশি, আর এই সিজনে আমরা সবচেয়ে বেশি ভয় পাই ঠান্ডাকে। এই জন্য আমি বারবার দোয়া করবেন যেন ঠান্ডা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। তো বলছিলাম ওই কথা, আমরা যারা পুরুষ আছি আমাদেরও রোজা রাখা দরকার আছে। দেখবেন রোজার মাস আসলে 1 সপ্তাহ আগে থেকে কিছু মানুষ আছে একেবারে শরীর টুইল নরম করে, চেহারায় হাসি নাই, বাঁকা হয়ে হাঁটবে। মানে সে বুঝাইতেছে যে তার অসুস্থতার পরিমাণ এত বেশি বাড়ছে, সে রোজা রাখতে পারবে না। আমাদেরকে না হয় বুঝ দিলেন আর কি, কিন্তু আপনার সবকিছু যিনি জানে উনি কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ। ভয় শুধু আল্লাহকে করেন, আমাদেরকে করা দরকার নাই। কিছু মানুষ আছে ইফতারের সময় ইফতারি খা, সাহারির সময় সাহারি খা, দিনের বেলা আস্তে করে ওটু দিয়া খানা খা, অনেক দূরে যায়। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, হোটেল একটার উপর দিয়া লাল কাপড় দিয়া বেড়াইয়া উপরে লেখা দেখো হিন্দু ভাইদের জন্য খোলা। আপনি ভিতরে যাই আর টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাইবেন না, আর বসার জায়গাও নাই, সব মুসলমান। আছে না নাই? আসসালামু আলাইকুম। এই মোবাইলটা পাওয়া গেছে, এটা হারিয়ে গেছে। যার মোবাইল ওনাকে বলেন মাহফিলের স্টেজে আসতে। যাই হোক, ভাগ্য ভালো যে পাইছে, দিয়ে গেছে। এখন কি এত ভালো মানুষ আছে যে মোবাইল পালে? যাই হোক, আল্লাহ যিনি দিয়েছে ওনাকে উত্তম বদলা দান করুক। বলো না আমি? আর একটু জোরে বলো না আমি? মনোযোগ আছে নি? ওই যেটা বলছিলাম, ইফতারের সময় ইফতার খা, সাহারির সময় সাহারি খা, দিনের বেলা যাইয়া গুমটাওয়ালা দোকানে খেয়ে আসেনি? আবার কতগুলো আছে যারা রোজা রাখি না, কিন্তু ইফতারের দাওয়াত দিলে একটাও। এবার কিন্তু প্রত্যেক দিন ইফতারের দাওয়াত থাকবো, ইফতার মাহফিল, কারণ সামনে নির্বাচন। তো কথা কোন ঠিক না? এরকম বেরোজগার উনি প্রত্যেক দিন ইফতার মাহফিলে 3টা বাজে সাজ্জা গুজ্জা যা। তো মহিলা মানুষ, মহিলারা কিন্তু আবার রোজা রাখে আলহামদুলিল্লাহ। নামাজটা একটু হালকা হইলেও রোজা কিন্তু ছাড়ে না। তো ঘরের মহিলাকে আপনার কি লজ্জা শরম নাই? রোজা রাখেন না কিন্তু ইফতার মাহফিল একটাও বাদ দেন না। এত বেশি চিল্লাইও না, আমারটা আমি বুঝেই রাখি।
আমার ফতুয়া আমি জানি। বলে আপনি আবার কি ফতুয়া জানেন? রোজা রাখেন না, আবার ইফতার মাহফিলে যান। আরে রোজা রাখি না, এটা গুনাহ, আর ইফতারি খাই এটা হইলো সোয়াব। সোয়াব আর গুনাহ মিল্লা সমান সমান, মাঝখান দিয়ে আমার পেটটা শান্তি। জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্রামেগঞ্জের অনেক মুরব্বী আছে, 90 বছর বয়স, আপনি চাইলেও ওনার রোজা ভাঙাইতে পারবেন না। ডাক্তার বলে যে আপনি রোজা রাখেন না, ওনাকে রোজা নিয়ে কবরে যাবো, রোজা ছাড়বো না। আর একবারে টকবকে যুবক একটানা 3 দিন না খেয়েও রোজা রাখতে পারবে, কিন্তু সে রোজা ভেঙ্গে ফেলে। তো রোজা রাখবেন তো বাবারা? আমি মা বোনদের বলতেছি, আমরাও রাখবো, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার নবী কো আহসানাত ফারজাহা, আমার উম্মতের মহিলারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে। কারণ আমার মা বোনদেরকে আমি বলবো, আপনার যখন শাদী হইল, আপনার এই সুন্দর দেহ, আপনার এই সমস্ত শরীর আপনার এই স্বামীর জন্য বরাদ্দ। কোন পরপুরুষ আপনার দিকে পাকা নজরে তাকাবে, সেই সুযোগ আপনি করে দিলে আপনি গুনাহগার। আল্লাহর নবী কোয়াদ্দাই উসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কি না? স্বামী প্রবাসে, স্বামী দূরে চাকরি করে কিংবা ব্যবসায়িক কাজে দূরে থাকে, স্বামীর অগোচরে আপনি স্বামীর পাঠানো টাকা নিয়ে চলে গেলেন সাতকানিয়া। বেশিরভাগ মহিলারা কি শহরে জানা? সাতকানিয়া যায়, দোহাজারি যায়, গাছবাড়িয়া যায়, কেরানির হাটে যায়, কসমেটিক্সের দোকানওয়ালা দেখলি একটা মুস্কি হাসি দিয়ে বলে, আপা অনেকদিন পরে আসছেন। প্রথম ঢোকার পরে বলে, ঠান্ডা খাইবেন না কফি খাইবেন? তো ম্যাডাম তো একজন জানা, লগে বান্ধবী নিয়ে আসা, কোনাই শীতের মধ্যে ঠান্ডা দরকার নাই, একটা কফি নিয়ে আসেন। তো সুন্দর মতো কফি দেয়, এবার বাইলে বাইলে কথা বলে, আপা কি অবস্থা, মাসখানে 2 মাস হয়ে গেল আপনি আসেন নাই। আরে ভাই বলিয়েন না, আপনার ভাই একটু সমস্যায় ছিল, তো আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা? না মাশাআল্লাহ এখন ভালো আছে, মাত্র ওই দিন 50,000 টাকা পাঠাইছি। দোকানদার মনে মনে আল্লাহ এনে দিচ্ছে। কথা কোন ঠিক না? আপা আমার দোকান থেকে আপনার কিছু নিতে হইব না, আপনি যে আসেন এটাই আমার কাছে ভালো লাগে। তো মোটামুটি বাচ্চা একটা থাকলে আবার আরেকটা চিপসও খাওয়া, ওদিক দিয়ে একটা চা খাওয়াইছে, 50-60 টাকা অলরেডি ইনভেস্ট কইরা, ওই কিছু নিবেননি। তো ম্যাডাম কোনা এমনি আসছি, ঘুরতে আসছি। না ঠিক আছে, পরবর্তীতে আবার আসলে আসবেন আর কি। আপা বলে কি, ইন্ডিয়ান এক জোড়া চুরি আছিল, আমি 12 জোড়া আনছিলাম, ভাগ্য ভালো 11 জোড়াই শেষ, 1 জোড়া আছে। আর মনে মনে ভাবতেছি, আরে আমাদের ওই কি বলে পশ্চিম ডৌলু ঘোনাপাড়ার আপা যদি আসতো, আপা যে মাশাআল্লাহ সুন্দর, হাতের মধ্যে চুরিটা খুব মানাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? যেহেতু চা খাইছে, বাচ্চারে চিপস খাওয়াইছে, এখন তো কথা একটা সুইটটা যাওয়ার কোনো সুযোগ আছে? আজ থেকে রেখো, আচ্ছা দেখি কোন রকম। এখন বাইর করার পরে আপারও মোটামুটি চুরি পছন্দ হয়েছে, আস্তেই করে আপার হাতটা ধইরা চুরিটা এইভাবে পরাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ওই বোনের এই হাত কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওই ছেলের এই হাত ধরার কোনো অধিকার নাই। হচ্ছে না ভাই? এরকম চোখে হাতে লাগাই দিয়া এবার বলতেছে অনেক সুন্দর হয়েছে। তো ম্যাডাম কত? কেমনে তো 600 টাকা জোড়া বেশি, 1 জোড় যেহেতু আছে, আপনার সাথে তো আর দাম নিয়ে কথা না, আপনি আমার কিনা দাম দিলেই হবে 450 টাকা। উনিও মনে মনে খুশি, 50 টাকা অলরেডি খাওয়াই লেছে, আর 600 টাকার চুরি পাইতেছে, 450 টাকা দিয়া 500 টাকার নোট দিয়ে আস্তে করে গেছে। বাড়িতে আসার পরে দেখে পাশের ঘরের মহিলাও এরকম চুরি দেখা যায়। তো ভাবি আপনার চুরিগুলো তো আমার গুলার মতো, কত দিয়ে আনছেন? আমি মৌলবীর দোকান থেকে আনছি। কত? 30 টাকা জোড়া নিচ্ছে। আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এরকম হাজার হাজার হচ্ছে। আমার মা বোনেরা বুঝে না। পরপুরুষ আপনার প্রশংসা করলে আপনি খুশি হওয়ার কি আছে? আপনার স্বামী যদি আপনার প্রশংসা করে, এটা আপনার জন্য ইবাদত, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কই আপনি তো আপনার স্বামীর সামনে কোনোদিন সেজে গুজে মেকআপ করে সুন্দর পোশাক পরে যান না, আপনি আরেকটা পরপুরুষকে দেখানোর জন্য যান। গায়ে হলুদের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহের অনুষ্ঠানের মধ্যে সুন্দর করে কর্ণেকে বসানো হয়, ছবি তোলা হয় যাকে যাকে। এখনো বিবাহ হয় নাই, এখনো পুত্রবধূ বানানো হয় নাই, তার আগে পুরো এলাকায় খবর হয়ে যা, অমুকের ছেলের বউ মাশাআল্লাহ কি সুন্দর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার লজ্জা লাগে না? আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের বউ, আপনার বোনের
স্বামী আপনি আরেকজন পুরুষ যায়া ওই মেয়ের শরীরে হাত দিয়া দিয়া তার পজিশন ঠিক করে দে, ছবি উঠানোর সময় ক্যামেরাম্যানটা যায় এমনি মুখ বাঁকা করে দে, ডিজাইন ধরা এরকম স্টাইল শিখিয়ে দে। খারাপ লাগতেছে? মনে কষ্ট নিচ্ছেন? ওই দাম্পত্য জীবনে শান্তি আসবে? আল্লাহ নবী কো আহসানাত ফারজাহা, তোমার এই ইজ্জতের হেফাজত তুমি নিজে করবা। তোমার বিবাহিত স্বামী ছাড়া আর কোনো পরপুরুষের কোনো অধিকার নাই তোমার সৌন্দর্য উপভোগ করার। এখন আপনি যাওয়ার সময় সেজে গুজে যাবেন আর আধুনিক মুফতিদের ফতোয়া শুনবেন যে বোরখা পরে মুখ খোলা রাখা যা, কারণ এই ফতোয়া বাংলাদেশেও ডেলিভারি হয়েছে। তাহলে এটা কি পর্দার হুকুম হলো? আপনি মাথার চুলের গোড়া থেকে একেবারে পায়ের টাকনুর নিচ পর্যন্ত আপনি পর্দা করবেন, হাতে মোজা লাগিয়েবেন, আপনি নিকাব করবেন, চোখ দেখা যাবে চলার জন্য ইসলামী শরীয়ত যেভাবে। আর আপনি ওই পোশাক পরবেন যেটা পরলে এটার ভিতরে কি 18 বছরের যুবতী না 70 বছরের বুড়া মহিলা বোঝা যায় না। ওই পোশাক পরার কথা আল্লাহ বলছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, অবানাতিকা আপনার কন্যাদেরকে, অনিসাইল মুমিনিন পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে, ইদনিনা আলাইহিন্না বিন জালাবিবিহিন্না তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। সুবহানাল্লাহ। কি পোশাক? এখন আমার মা বোনেরা এমন পোশাক পরে বকাটে ছেলে রাখো কোনটা মা আর কোনটা মেয়ে বুঝাই জানা। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, এই রূপ লাবণ্য চিরস্থায়ী? নেক আমল থাকলে দুনিয়াতেও আপনি দামি, পরকালেও দামি। আজকে যারা রূপ লাবণ্যর সাগরে ভাসতেছে, বিশ্ব সুন্দরী 20-30 বছর পরে চামড়া টান দিলে 2 ইঞ্চি লুজ হবে, রাস্তার পাশে পড়ে থাকলে কেউ থুতুও দেয় না, তাকাবে দূরের কথা। সুতরাং এই মহামূল্যবান চরিত্রকে দুনিয়ার রূপ লাবণ্য দিয়ে আপনি ধ্বংস করতে পারেন। আপনি বলবেন অমুক নায়িকা করে, অমুকে করে, বলিউড করে, হলিউড করে, আমেরিকা করে, লন্ডনে করে। আমি বলবো তাদের ঈমান নাই, তারা বেঈমান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের পরকাল আছে, আমাদের কবর আছে, আমাদের হাসর আছে, আমাদের মিজান আছে, আমাদের ফুলসিরাত আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আমাদের জবাবদিহিতা আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের সাথে কেন আপনি নিজেকে বানাবেন? কেন আপনি তুলনা করবেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ কদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আমি মহব্বত করে সৃষ্টি করেছি। বান্দা এত গুনাহ করে, আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে দেওয়ার কোন ফ্যাসিলিটি আল্লাহ কমায় না। কেন? আল্লাহকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তারে সুযোগ করে দিয়েছি। সে যদি তাওবার মতো তওবা করে, আমি আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। চতুর্থ নম্বরে আমার নবীকে আতাআত যাওজাহা, আমার উম্মতের মহিলারা তারা তাদের স্বামীর আনুগত্য করবে। আজকের এই সমাজে আমরা দেখতে পাই স্বামীর কথা শুনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীকে যেইভাবে ইচ্ছা তুচ্ছ তাচ্ছিল্য করে। দেখা গেল স্ত্রীর চেয়ে স্বামী, স্বামীর চেয়ে স্ত্রীর বাবার টাকা পয়সা বেশি আছে, স্বামীর চেয়ে স্ত্রীর শিক্ষা দীক্ষা বেশি, স্বামীর চেয়ে স্ত্রীর সুদর্শন বেশি। কোনো না কোনো কারণে আল্লাহর হুকুম ছিল বিদায় দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক হয়েছে। এখন কথায় কথায় স্বামী বেচারাকে অপমান করে, আছে না নাই? ইসলাম সেই হুকুম আপনাকে দেয় নাই। বড় একটা হাদিস আছে, আল্লাহর নবী বলে, যদি কোনো মানুষ মানুষকে সিজদা করার হুকুম থাকতো তাহলে আমার উম্মতের মহিলারা তাদের স্বামীকে সিজদা করার কথা আমি বলতাম। তার মানে এখানে স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে। আগের মহিলাগুলা দেখেন না, আমার দাদি চাচি যারা ছিল, মা খালা যারা ছিল, তারা জীবনে কোনোদিন কোনো অভিযোগ ছিল স্বামীর ব্যাপারে? বা পুরুষ যারা ছিল তারাদের তো অভিযোগ ছিল। আমার এক নানা শ্বশুর, মানে আমার শাশুড়ির খালু, উনি সরকারি চাকরি করতো, আমার চেয়ে আরো মনে 4 আঙ্গুল লম্বা হবে। এখনো মাশাআল্লাহ এত স্মার্ট, এত সুন্দর, মানে সুন্দরের কোনো কমতি নাই। কিন্তু যে নানি ছিল, নানি একবারে কুচকুচে কালো আর খাটো বেটে, নানার এখানে পড়বো। কিন্তু তাদের সম্পর্ক দেখে আমি অবাক।
আমি মজা করি, না না, এত মহাব্বত আপনাদের মধ্যে, আপনার সাথে তো নানি কোনোভাবে যায় না। মারহাবা বলবেন না? তো নানা বলতেছে, তুমি শুধু গায়ের চামড়াটা দেখলা, এই মানুষটার যে কত গুণ, এই মানুষটা আমার গোটা জীবনকে আলোকিত করে রাখছে। আমরা তো মানুষের গুণকে মূল্যায়ন করি না। আর এখন এর পোলাপাইন, আগে যারা বেশিরভাগ এই বুড়া বুড়া মানুষগুলো যারা শাদী করছে, জীবনে ওরা কাকে শাদী করবে দেখে নাই, আব্বা আম্মা যে জায়গা করাইছে ওই জায়গায় করছে। হাত ছিল না, পা ছিল না, নোংরা, কালো, কুৎসিত, কোনো আপত্তি নাই, আমার আব্বা আম্মা আমার যে জায়গায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটি আমার গলার মালা। ঠিক না? আর এখন মা বাবা করাই দূরের কথা, হ্যাঁ নিজে আইনে তো ঠিক নাই, কথা ঠিক না? মা বাবার বাদ দেন না, সে নিজে পছন্দ করে আনে, তারপরও 1 বছর ঠিকভাবে চলতে পারে না। তাহলে মুরব্বীদের দোয়া রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আধুনিকতার নামে শয়তানের অসহায় পড়ে আমরা দুষ্ট চক্রান্ত শয়তানের অসহায় আমাদের জীবনকে বরবাদ করে দিচ্ছি। তাই যুবকদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে বড় কঠিন। মা বাবাকে উপেক্ষা করে কোনো কিছু করতে চাইও না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়ে আগাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত উভয় জায়গা কল্যাণ করে দিবে। অনেক দেখবেন এই সমাজে কোনোভাবেই মেচুইট হয় না, মানিয়ে নেওয়া যায় না যে কেমনে হলো, কিন্তু দাম্পত্য জীবনে ওরা সবচেয়ে বেশি হ্যাপি, সুখী। আমার মা, চাচি, দাদি, তাদের জীবনে দেখলে দেখা যায় রান্না করলে পুরুষ দূরে আছে, আগে একটু তরকারি আলাদা করে বেড়ে পুরুষের জন্য রেখে দিত। যতক্ষণ না পুরুষটা রাতের সাংসারিক বা বিভিন্ন ঝামেলা করে বাসায় না ফিরতো, মহিলা বসে থাকতো, স্বামী আসলে পরে স্বামীরে গরম করে খাওয়াইয়া তারপরে ঘুমাইতো। গত পরশুদিন দেখলাম 96 বছর বেটার আর বেটির 80 বছর ভিডিও দেখছি। মহিলা বলতেছে, আজকে 16 বছর যাবত আমি আমার স্বামীর খেদমত করি, আমি কামাই করে খাওয়াই। সাংবাদিক জিজ্ঞেস করে, কেন? পরকালে আমরা জান্নাতে থাকার জন্য। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রহমত গুলো সমাজ থেকে উঠে গেছে। স্বামীর আনুগত্য করবেন। স্বামীর অভাব আছে, স্বামীর কাছে না, আল্লাহর কাছে চান। স্বামীর ঘাটতি আছে, আল্লাহর কাছে যান। স্ত্রী নেককার হলে হাদিসে আছে স্বামীর রিজিক আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহান বলবেন না? আমার এক উস্তাদ, নাম বললে চিনে ফেলবেন, আমাদের ফেমাস উস্তাদ, হুজুর ক্লাসে বলছে, আমি বিবাহ করার সময় 7,000 টাকা কর্জ করে বিয়ে করছি। তখন তো টাকার অনেক, 7,000 মানে ধরেন বর্তমানের 5-6 লাগিব। তারপরে তোদের আন্টি এতটাই আমলদার, এতটাই নেককার, এতটাই আবেদা, তোর আন্টির গুণে আজকে আমি অনেক কিছুর মালিক হয়েছি। সুবহান বলবেন না? তাইলে অনুরোধ করব, আমার মা বোন যারা কথাগুলো শুনছেন, আপনি একটু আমলি হয়ে যাবেন। আপনার পরিবর্তনের মাধ্যমে গোটা সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সন্তানগুলো নেককার হবে। এই 4টা জিনিস যে মা বোন আমলে দিবে, আমার নবী কইয়া খুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত, 8খানা জান্নাতের সব দরজা খোলা থাকবে। যে দরজা দিয়া মনে চায় আমার উম্মতের মহিলা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? শ্বশুর, শাশুড়ি এবং পুত্রবধূ বর্তমান সময়ের আরেকটা ফিতনা। আজকের নিউজে দেখলাম, শাশুড়ি, বৃদ্ধা শাশুড়ি পুত্রবধূ মুরগি রান্না করছে, 1 টুকরা খেয়ে ফেলছে, পুত্রবধূকে না বলে। এই জন্য পুত্রবধূ রাগ করে, অভিমান করে সমস্ত তরকারি নিয়ে পুকুরের মধ্যে ঢেলে দিচ্ছে। 2 দিন আগে আপনি দেখছেন না? যাক, আবার অনেকে মনে করবে হুজুর মনে বানাইয়া বলতেছে। 2 দিন আগে। এখন স্বামী বেচারা আইসা যখন খবর পাইছে এই ঘটনা, তখন স্ত্রীকে এই শীতের মধ্যে পানিতে নামাইছে। ওইখান থেকে সমস্ত গুস্ত খাইবি, নাইলে আমার ঘরে তোর জায়গা নাই। এলে দেখেন, আর আমার বোনকে বলতেছি, যিনি পুত্রবধূ আর কি, এই সমাজে আমাদের যে সমস্ত বোনেরা আছেন, আপনি কেন একটু চিন্তা করেন না?
আপনি যার কাছে বিবাহ বসে এসেছেন উনি আপনার স্বামী কিন্তু আপনার শাশুড়ির সন্তান। কথা বলেন ঠিক না? আপনার শাশুড়ি আপনার এই সন্তানকে 10 মাস পেটে নিয়েছে, কষ্ট করেছে, বুকে পিঠে করে কুলে করে মানুষ করেছে, খেয়ে না খায়া তারে বড় বানাইছে। আপনারা একটু সামনের দিকে আছেন, আমি ডানে বামে কথা না বলে সময়ের দিকে নজর দিয়ে কিন্তু শুধু কাজের কথাগুলো বলতেছি। একটু মহব্বতের সামনে আসেন। এখন যিনি পুত্রবধূ হয়ে আসছেন, বোন আপনাকে তো স্মরণ রাখা দরকার যে আমার স্বামী তো আমার স্বামী কিন্তু আমার শাশুড়ির সন্তান। আমার শাশুড়ি কতটা কষ্ট করে আমার স্বামীকে এই পজিশনে আনছে এটা জানে আল্লাহ আর জানে আমার শাশুড়ি। আমি এসে রেডিমেড সব পেয়ে গেলাম, তাই আমার শাশুড়িকে বাগ দিলাম না। তো বোন আপনিও তো একদিন শাশুড়ি হবেন। কথা বলেন। আগের মানুষ গোসল করতো নদীর পারে, কোথায়? এখনো নরসিংদী এলাকায় গেলে নদীতে গোসল করে। হ্যাঁ, তো শাশুড়ি যখন বার্ধক্যজনিত অবস্থায় বুড়া শাশুড়ি গোসল করতে গেছে, পুত্রবধূকে বলতেছে আমার পিঠটা একটু মালিশ করে দে। এখন পুত্রবধূ যতই চেষ্টা করে হাত দিয়ে মালিশ করতে, হাত আর ওই জায়গা অটোমেটিক পা উঠে যায়। আল্লাহু আকবার। অনেক সময় হয়ে গেল, পুত্রবধূ তো সভ্য, সে কোনোদিন শাশুড়ির পিঠে পা তুলতে পারে? সে চাচ্ছে না। শাশুড়ি বলে ব্যাপার কি বৌমা, এত সময় লাগে পিঠটা একটু মালিশ করতে? 2-3 বার বলার পরে বলতেছে মা অনেক চেষ্টা করি হাতটা দিয়ে মালিশ করতে, কিন্তু হাত তো আপনার পিঠে যায় না, পা অটোমেটিক উপরে উঠে যাচ্ছে। শাশুড়ি তখন বলে দেখো এটা তোমার দোষ না, এটা আমার কর্মের ফল। বলে কেমন? আমার শাশুড়ি যখন বার্ধক্যজনিত অবস্থায় আমার কাছে বলেছিল আমার পিঠটা মালিশ করে দাও, আমি তখন আমার পা দিয়ে মালিশ করেছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আজ তার প্রতিদান তুমি আমাকে দিতেই হবে, তুমি না চাইলেও দিতে হবে। যেমন ফল তেমন কর্ম। আমি তো আমার শাশুড়ির সাথে এরকম বেইনসাফি করেছি, তাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সেই কর্ম রেডি হয়েছে। আমার মা বোনদেরকে বলবো, বোন আপনার শরীরে শক্তি আছে, আপনার স্বামীর উপার্জন ভালো আছে, আপনি বুড়া শ্বশুর শাশুড়ির পক্ষে কথা না বলে আপনি তাদের বিরুদ্ধে উস্কায়া তাদের পেটের সন্তানটারে আলাদা করে শহরে নিয়ে গেলেন, কিংবা তাদের পেটের সন্তান মাসে তাদেরকে 4-5 হাজার টাকা দিত, আপনি এটা বন্ধ করাইয়া আপনি নিজে বেশি খরচ করতেছেন। আপনি কি একদিন শাশুড়ি হবেন না? আপনি যেমন করেন তেমন পাইবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সমস্ত অভিযোগকে মাটি দিয়া আপনার মায়ের মতো বাবার মতো তাদেরকে সম্মান করেন, আপনিও বুড়া হইলে আপনার সন্তানের বধূ থেকে আপনিও সে মা বাবার মর্যাদা পাইবেন। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন আপনাদেরকেও বলবো, যে মেয়েটা 20 বছর 18 বছর আরেকটা পরিবারে বড় হয়েছে, আপনি যেমন শ্বশুর শাশুড়ি, আপনারও তো মেয়ে আছে, আপনিও আপনার মেয়েটারে আরেক জায়গা পাঠিয়ে দিলেন। আপনার মেয়েটারে কে কষ্ট দিলে আপনার মন ভেঙে যা, আপনি সহ্য করতে পারেন না, তো আপনার ঘরে পুত্রবধূ হয়ে যে মেয়েটা এসেছে সেও তো কারো না কারো পেটে ধরা মেয়ে, তো তাদের কেমন লাগে? এই জায়গাগুলো যদি আমরা সবাই সংশোধন হয়ে যাই, আমি যদি আমার পুত্রবধূকে আমার মেয়ের মতো ধরে নেই, আর আমার পুত্রবধূ যদি আমাকে মায়ের মতো মেনে নেই, এখানে আর কোনো ঝামেলা আছে? আর পুরুষ জাতি যারা আছেন ভাই, আপনাদেরকে আমি বলবো, নারী জাতিরা বিভিন্ন কথা বলবে, কিন্তু আপনি পুরুষ, আপনার মস্তিষ্ক আপনার মাথা ঠিক রাখতে হবে। স্ত্রীর কথা শুনে আপনি মা বাবাকে বঞ্চিত করবেন না, মা বাবার কথা শুনে স্ত্রীকে বঞ্চিত করবেন না। আপনি সব ধৈর্য ধারণ করে ঠান্ডা মাথায় আপনি যাকে যেইভাবে খুশি করা দরকার সেইভাবে খুশি করবেন। একটু টেকনিক করেন না। আর স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে পারবেন, এটা হাদিসও তো আছে। 3 জায়গা মিথ্যা কথা বলা জায়েজ আছে। লাইসাল কাযাব আল্লাযী ইসলিহু বাইনান নাস। 2 মানুষের বিবাদ মীমাংসার জন্য আপনি মিথ্যা কথা বললে আপনি মিথ্যুক হিসেবে প্রমাণ হবেন না। আমরা সেই টেকনিকটা একটু কাজে লাগান না। আপনার স্ত্রী যখন আসলে আপনার মার বিরুদ্ধে 100টা বলবে, আপনি বলবেন তুমি আম্মার বিরুদ্ধে এত কিছু বলো, আম্মা দি সারাদিন শুধু তোমার প্রশংসা করে, একবারও তো তোমার বিরুদ্ধে আমার কাছে কিছু বলে না। তাহলে পরের দিন কি বলা কমবে না বাড়বে? কমে যাবে। বলো আহারে আসলে ঠিক, আমি আমার বুড়া শাশুড়ির বিরুদ্ধে এত কিছু বলি আর আমার শাশুড়ি বলতেছে আমার প্রশংসা।
আবার অগোচরে যখন আপনার মা আপনার স্ত্রীর বিরুদ্ধে বলবে, দুনিয়ার কিছু বলবে, আপনি বলবেন আম্মা তুমি এত কিছু বলতেছো, আর ও তো সবসময় শুধু তোমার প্রশংসা করে যে তোমার মা কি আর আমার মা কি, বরং আমার মায়ের চেয়ে তোমার মা আরো ভালো। তাহলে মাও এদিক দিয়ে অর্ধেক কমায় ফেলবে। কিন্তু আমরা মার কথা শুননা স্ত্রীকে ধরতে যাই, আর স্ত্রীর কথা শুননা মারে বকা দেই, মার উপরে খেপা যায়। তো পুরুষ আমরা বড় বুকা জাতি। আমরা মোটামুটি এত কিছু সামলাইতে পারি, ঘরটা সামলাইতে পারি না। আর আমার যদি ইচ্ছা থাকে আমি মা বাবা কি করব, আমার স্ত্রী আমার বাধা দিয়ে রাখতে পারবে? আমার যদি ইচ্ছা থাকে আমি আমার ভাই বোনকে বর করব, আমার স্ত্রী বাধা দিতে পারবে? আমি কেমন পুরুষ? আমি কয় টাকা ইনকাম করি সব এসে আমার বউর কাছে একটা দিয়ে দিলাম, আর ওখান থেকে নিয়ে আমি চললাম। যেহেতু এই জায়গাটা সেন্সিটিভ, তা আমি আমার হিসাব মধ্যে চলবো। আমি আমার মা কি করবো? কারণ আমি 10 টাকা ইনকাম করলে 1 টাকা আমার মা বাবার হক আছেই আছে এখানে, ঠিক না? এই গ্রামে গঞ্জে বহু মা বাবা শীতে কষ্ট পাচ্ছে, সন্তান শহরে আছে, বাসার ভিতরে গিজার আছে, গরম পানির মেশিন আছে, কম্বল আছে দামি দামি, গ্রামে মাটা ভাঙ্গা ঘরের মধ্যে পড়ে আছে, খোঁজ খবর নেই। মাস শেষে আব্বা আম্মার জন্য 1-2 হাজার টাকা ওষুধের জন্য লাগে, এটা দিতে গেলে 100 বার চিন্তা শুরু হয়ে যায়। আর প্রত্যেক দিন বাচ্চার সদা ইডা সিডা 4-5 হাজার টাকার চলে আসে। এই ডিসেম্বর মাস গেছে, বহু মায়েরা আছেন যারা স্ত্রী সন্তানকে নিয়ে ঘোরাফেরা করে সময় দিয়ে 50-60-1 লক্ষ টাকাও খরচ করছেন। কক্সবাজারে গেছেন, নামি দামি পার্কে গেছেন, রেস্টুরেন্টে গেছেন না? আপনার যদি ভাই সদ ইচ্ছা থাকে, বাবাকে দেখবেন, মাকে দেখবেন, ভাইকে দেখবেন, বোনকে দেখবেন, আপনার স্ত্রী কোনোদিন আপনাকে আটকায়া রাখতে পারবে না। আমি নিজে, আমি কারে কি করি আমারটা আমি জানি, শুধু আমার বাবারটা, আমার ভাইয়েরটা, আমার বোনেরটা, আমার স্ত্রীরটা কেউ জানা দরকার নাই। তো আমি সবারে খুশি রাখতে পারলেই তো। আমিও তো বোকার মতো আইসা কয় টাকা কামাই করি গুটগুটায় সব বলবো, সে মারে দিছি, বাবারে দিছি, তো উনিও মুসকি মুসকি হাইসা কথাগুলো নিব, সময় মতো আবার আমার সাইজ করব, ঠিক না? তো আমার সাইজও হওয়া দরকার কি, আর আমি বলাও দরকার কি, বরং আমি যার থেকে যেইভাবে পারি দোয়া নিব, দোয়া। মা বাবা কত দামি জিনিস। স্ত্রীর কথা শুননা বহু ভাই মাকে কষ্ট দে, বাবাকে কষ্ট দে, নির্জনে মা বাবা চোখের পানি দিয়া বালিশটা ভিজায়। খোদার কসম, এই এক একটা আব্বা আম্মার চোখের পানি, কষ্টের পানি, এগুলো আপনার জন্য পাহাড়ের পরিমাণ বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো সব জায়গায় আমরা সংশোধন চাই। আমরা যারা এখানে মা বাবারা আছি, মারা যারা আছেন, শ্রদ্ধেয় মাদেরকে বলবো, পুত্রবধূকে আপনি কখনো শত্রু বানায়েন না, আপনার পেটের সন্তানের মতো দেখেন। পুত্রবধূকে বলবো, শ্বশুর শাশুড়িকে আপনি পর ভাবিয়েন না, কারণ আপনাকে যেমন আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আপনার স্বামীকেও আপনার শাশুড়ি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই জায়গাটা যদি আমরা একে অপরের সম্পর্ক হয়ে যাই, যদি আমরা একটু হিংসা কমাইয়া ফেলি, আর বুড়া মানুষগুলো বাঁচবে কয়দিন? কেন বুঝে না আমার মেয়েরা? বুঝি না। একমাত্র সন্তানের পরিবার, কোটি কোটি টাকার সম্পদ, ওই জায়গায় শাশুড়ি থাকতে পারতেছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। শ্বশুর থাকতে পারতেছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আরে বোন, তুমি কেন বুঝলা না? এই সব কিছুর পিছনে তো তোমার শ্বশুর শাশুড়ির অবদান আছে। আর ওরা বাঁচতে না হয় 5 বছর 10 বছর বাঁচবে, এরপরে তো সবই তোমার হবে। কথা কোন ঠিক না? আরেকটা বাস্তব কথা বলি। একজন সম্ভবত, এই বাবুরা চিন্তা করিও না, ছেলে বড় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় থেকে ফারেক। খেয়াল করেন কথাটা। পুত্রবধূ আসার পরে শাশুড়িকে সেই বাড়িতে থাকতে দেয় নাই, পাঠাই দিছে বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে। শাশুড়ি 32 বছর বৃদ্ধাশ্রমে থাকার পরে হঠাৎ করে বৃদ্ধাশ্রমের ওই কক্ষে দেখতেছে আরেকজন মহিলারে নতুন করে ঢুকেছে। ঢুকানোর পরে শুধু ওইদিকে তাকাচ্ছে, উনিও তাকাচ্ছে। তখন শুধু শাশুড়ি এটুকুন বলছে, আমি আল্লাহর কাছে শুধু সেই হায়াতটাই চেয়েছিলাম, যে আমাকে এই রুমে ঢুকাইছে তার জন্য আমি দেখে মরতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝেন না এই কথাটা? যেই পুত্রবধূ ঘরে এসে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, সেই পুত্রবধূ আবার ওই বৃদ্ধাশ্রমে ওই শাশুড়ির রুমেই ঢুকছে। তো শাশুড়ি বলতেছে, আমি আল্লাহর কাছে শুধু এইটুকুন হায়াতই চেয়েছিলাম, যে যিনি আমাকে এই রুমে আমার বিশাল বড় বাড়ি ছেড়ে আজকে 4 দেওয়ালের ছোট্ট একটা রুমের ভিতরে আমার ঢুকাইলো, আল্লাহ মরার আগে অন্তত ওনাকে এই রুমে আমার একবার দেখাইয়া নিও। অভিশাপ বড় মারাত্মক জিনিস।
তখন পুত্রবধূ চোখের পানি ভেবে কান্না করতেছে। তখন কান্না করলে লাভ কি? এদিক দিয়ে তো 32 বছর শেষ, 3 যুগ পার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাস্তব চরিত্রের কথাগুলো আপনাদেরকে উঠাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল, অনলাইনে দেখলে ওনার সাক্ষাৎকার পাইবেন। 2টা ছেলে 2টা মেয়ে, ছেলেগুলা আমেরিকা, কানাডায়, মেয়েও লন্ডনে, ফ্রান্সে ওদের সেটেলমেন্ট। সর্বশেষ ছোট বাচ্চাটা ওনার পেনশনের 76 লক্ষ টাকা পাইয়া তার পিছনে ইনভেস্ট করছে। স্ত্রী মারা গেছে, সন্তানগুলা কেউ খোঁজখবর নিতে আসে না, বৃদ্ধাশ্রমে আসে। ওইখান থেকে মাঝে মধ্যে শুধু টেক্সট করে, করার কাছে কিছু চাওয়া নাই, ফোন দিলে যদি ফোনটা ধরে 1 মিনিট কথা বলে তোই আমার মনে শান্তি লাগে। ভিডিও কলে যদি নাতিগুলারে একটু দেখা আমি শান্তি পাই। কিন্তু আমি 100টা কল দিলে ওরা একটা কলও ধরে না। টেক্সট করলে 15 দিন পরে জবাব দিই। উনি বাংলাদেশের মানুষের কাছে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমি এগুলাকে শিক্ষিত বানাইছি, তবে সুশিক্ষিত বানাইতে পারি নাই। আমি সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করাইছি, বাংলাদেশ সেরা অক্সফোর্ড কেমব্রিজে পড়াইছি, কিন্তু আমি তাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। তাই বার্তা দিয়েছে, আপনার সন্তানকে সুশিক্ষা দেন, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেন, যে শিক্ষা পাইলে পরে সন্তান অন্তত আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সারিতে যারা বসে আছে, যাদের নামের আগে মাওলানা আছে, কারি আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, সারা বাংলাদেশ খুঁজে দেখেন একজনের আব্বা আম্মাও বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহর হাবিবের হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেন, হোমা নারুকা ও জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। এই জ্ঞান যার আছে, সে কি আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে? নবীর সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। বাড়িতে কি আব্বা আম্মা আছে? আছে। তোর যুদ্ধে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত কর। সাহাবী কিছুক্ষণ পরে পিছনে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, মনে বড্ড ইচ্ছা ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আবারও জিজ্ঞেস করে, বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ। আমার সাথে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত কর। একবার ডান দিকে, একবার বাম দিকে। সকালে আসছে, রাত্র হয়ে গেছে। আমার নবী ডাকতে করে, এ সাহাবী, এত কেন পাগল পারা হইলি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ, মনে বড় সাজ জেগেছে, যুদ্ধের ময়দানে যাই আপনার সাথে যুদ্ধ করতে করতে আমি যখন মরে যাইব, মানুষ আমাকে শহীদ বলবে। সুবহানাল্লাহ বলবেন না? বেঁচে থাকলে আমাকে গাজী বলবে। গাজী অথবা শহীদের মর্যাদা নেওয়ার আমার খুব সাধ জেগেছে। আমার নবী কো, যা বাড়িতে যা, আব্বা আম্মার খেদমত করতে করতে যদি মরে যাস, আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে, আর বেঁচে থাকলে আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এমন দামি যত্নগুলোর আমরা, এমন দামি রতনগুলোর আমরা যত্ন করি না, অবহেলায় ফেলে দেখছি। খবরদার, জীবনে যদি দামি বানাইতে চান, মা বাবার খেদমত করেন। জীবনে যদি নিজেকে উন্নত করতে চান, মুরব্বীদের সেবা করেন। ভাই, খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমলে দেওয়ার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই? আব্বা আম্মার খেদমত করব, রমজানের রোজাগুলো রাখবো। যুবক আসেনি এখানে? না সব বুড়া মানুষ? সব যুবক আছে, আলহামদুলিল্লাহ বলি। যুবক ভাইদেরকে বলবো, ভাই জবাব দেন, মাথায় দিলাম, এটার নাম কি? এই টুপি পরা কি? পরনে পড়লাম, এটার নাম কি? জুব্বা বা পাঞ্জাবি বা তুব, যাই বলেন, এটা কি? সুন্নত। আজকে যদি মরে যাই, কালকে কবরে দেওয়ার সময় পাগড়িটা দিবে? তুব যাবে? পাঞ্জাবি যাবে? জুব্বা যাবে? অথচ এগুলা সুন্নত। কিন্তু একটা সুন্নত আছে, কবরে নেওয়ার সুযোগ আছে, তার নাম কি? ভাই আওয়াজ দাও, নাম কি? তাহলে 5টা যুবক হাত উঠাও, রাসূলের সুন্নত আদায়ার্থে যারা দাঁড়িয়ে রেখে দিবা, আল্লাহ কাদেরকে কবুল করে দেখি। এটা ভালো করে হাত উঠাও। দাড়ি যারা রাখবেন, রাখবেন তো? বলেন ইনশা। আরেকটু জোরে বলুন ইনশা। হাত নামান। বুঝে হাত উঠাইছেন? যারা রাসূলের সুন্নত আদায়ার্থে দাড়ি রেখে দিবেন, বেশি দরকার নাই, আমি 5 জন চাচ্ছি। যাদের দাড়ি আছে, আপনাদের তো আছে, আপনাদের হাত উঠানো নাই। যারা শেভ করেন, কেটে ফেলেন, এখন থেকে সুন্নত আদায়ার্থে রেখে দিবেন, এরকম 5 জন। আল্লাহ কারে কবুল করে দেখি। 1 জন, 5 জন, 2 জন, পিছনে 1 জন, 3 জন,
4 জন 5 জন, এইদিকে একটা উঠাই আবার নামাই ফেলছো কে রে ভাই? এই জায়গায় একজন উঠাইছিলেন মনে হয়। আচ্ছা, এনে একটু খেয়াল করেন, আমি বলছি যুবক যারা, তার মানে মধ্য বয়সের আর মুরব্বী যারা আছেন আপনাদের দরকার নাই নাকি? আমি যুবক বলাতে মধ্য বয়সের অনেকে আছেন যাদের দাড়ি নেই, আপনারা চুপচাপ বসে রয়েছেন, মানে আপনারা ভাবতেছেন এগুলো তো যুবকদেরকে বলতেছে, আমাদের দরকার কি? যারা শেভ করেন কাটেন, আমি বলছি তো যুবকরা তো বলা পাইন হাত উড়াইও আবার চিন্তা করে, হারে যদি দাঁড়িয়ে রেখে দেয় 2 বছর পরে বিয়া যদি না করতে পারি, তার মানে ওদের থিওরি হলো যারা দাঁড়িয়ে রেখে ওরা বিয়া ছাড়া আছে দুনিয়াতে। বরং যদি কোনো মেয়ে বলে যে ছেলের সব পছন্দ হয়েছে, দাঁড়িয়ে এই কারণে আমি বিয়ে করবো না, তাহলে ওটার ঘরে আনাও দরকার নেই, এটা আনলে ঘরে অশান্তি হইব, কথা কান ঠিক না? আর যে সমস্ত যুবকরা নবীর সুন্নত আদায়ার্থে দাঁড়িয়ে রাখবা, তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদের জন্য তোমাদের মনের মতো আবেদা সালেহা তয়্যিবা তাহেরা জাকিয়া এবং সুন্দরী রূপসী একটা নেককার স্ত্রী মিলিয়ে দেয়। জোরে কোন আমিন। কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত উঠান। নেককার স্ত্রী বউর কথা কোনে সবাই হাত উঠে দিচ্ছে, আল্লাহ কবুল করে কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? রমজানে রোজা রাখবেন? আমি আর সামনে বাড়ছি না, কারণ 12:30, ঠান্ডাও অনেক বেশি, আর এত ভিতরে জানলে বোধহয় না আমাকে পাইতেন এই শিডিউলে। কই সাতকানি আর মৌলবীর দোকান আর কই আপনাদের এখানে। যাই হোক, যেহেতু আসছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আসুন একটু সালাম দিয়া নবী। يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب اللہ کا نور کی صورت کا صدقہ دامن رحمت کا صدقہ جا فجا تربت کا صدقہ حق نما فطرت کا صدقہ یا نبی یا رسول سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ یا حبیب اللہ کا یا نبی مجھے اجل سے میں تو بھی مرے رسول خواب میں اکی جھلک دکھا دو خواب میں اکی جھلک دکھا دو آنکھ چہرے انور رسول یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ ہم یہاں سے پکارے آقا طیبہ
सुने मुस्तफा की समाअत पहला सलाम मुस्तफा सलाम शमे बज में या इलाही सदके नालैने पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगलोला हसनत जमियो वच साही दरे पे बुला लिया जिस चाहे अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़ी नसीब की बात है बलगलोला फातुजा बिजमाली हसनत जमियो साली सल्लो अलैहि वालिही मौला सल्ली व सल्लिम व बारिक अलैहि। মোনাজাত হবে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আবারও বলবো, নামাজ পড়বো তো আমরা কয় ওয়াক্ত, কয় দিনে? আওয়াজ ছোট হয়ে গেছে। এক মাসে 5 ওয়াক্ত নাকি? শুধু শুক্রবার ধরে ধরে নামাজ কি নামাজের মতো পড়বো নাকি তামাশা করে পড়বো? এখন তো আবার নামাজি বেরিয়েছে, বুকের উপরে হাত বাঁধে, পা একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া, মাথায় টুপি নাই, ইমাম সাহেব বলা দল দিন বলে এমন জোরে আমিন মনে মসজিদ ফাটাই ফেলবো। আছে না নাই? নামাজ নিয়ে তামাশা করিয়েন না। নামাজে দাঁড়াই কার সামনে? বলেন না, কার সামনে? দাঁড়ানোর সময় কি বলি? আল্লাহ মহান বলে আল্লাহর সামনে দাঁড়াই। তো মহান আল্লাহর কাছে কি দাঁড়াইবো নিজেও মহান হইয়া নাকি? আমি আপনাদেরকে দেখাই, আমি কোরআন হাদিস এক পাশে রাখি, আগে আপনাদেরকে বুঝাই। এরকম করে যারা দাঁড়া, দেখি দাঁড়ানোটা কি আদব লাগে না বেয়াদব লাগে? আওয়াজ দেন কেমন লাগে? আর যারা এইভাবে দাঁড়ায় আদব। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় হাদিস টাদিস সব আমি এক পাল্লা রাখলাম, শুধু আপনার বিবিকের কাছে প্রশ্ন করলাম, আপনি কেমনে দাঁড়াইতেছেন ভাই? পা দুইটা দুই দিকে দিয়ে, ও বাপরি বাপ, আপনি নামাজে দাঁড়াইছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই জন্য আমাদের জন্য এই সুন্দর চমৎকার ব্যবস্থা রেখে গেছে যে পুরুষ হাত বাঁধবে তাহতাস সারা, অর্থাৎ নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। 2 হাদিসের উপরে উনি আমল দিয়েছেন। মহিলারা বুকের উপরে বাঁধলে কি হয়? মহিলাদের পর্দা হয়। আর পুরুষ যদি এই জায়গা বাঁধে তাহলে পুরুষেরও পর্দা হয়, আদব হয়, দেখতে সুন্দর লাগে। আর ওলা দলিন যখন জোরে বলে আরেকজনের নামাজের কি হয়? ক্ষতি হয়। আর আমরা ইমাম সাহেব যখন ওলা দলিন বলে তখন সাথে ফেরেশতারা আমিন বলে। আমরা যারা আস্তে আমিন বলি আমাদের আমিনটা ফেরেশতাদের সাথে মিলে যায়। আমাদের আমিন আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু ফেরেশতাদের আমিন সাথে আমাদেরটাও কবুল হতে পারে। এই জন্য আমরা আস্তে আমিন বলি। আমরা বুকে হাত বাঁধি না, এরকম পা দুইটা দুই দিক দিয়ে দাঁড়াই না।
দুই পা দুই দিকে দিয়ে দাঁড়ানি, মুরব্বী জিজ্ঞেস করে এভাবে কেন দাঁড়াইছো? ওই দিক দিয়ে শয়তান যাবো এই জন্য দাঁড়াইছি। তো মুরব্বী কেউ মাঝখান দিয়ে কি যাইব? কথা কোন ঠিক না? এই জন্য বলবো আহলে হাদিস সালাফি লামাজহাবি নাম দিয়া যে সমস্ত ভাইয়েরা সমাজে ফিতনা রটাচ্ছেন, আল্লাহর হস্তে ফিতনা করিয়েন না। আপনারা সহিহ হাদিসের কি বুঝেন ভাই? ঘোড়ার ডিম। আপনাদেরকে এখানে পাড়াইয়া সারা রাত সূরা ফাতিহা দিলে বিশুদ্ধ পড়তে পারবেন না, কোরআন শরীফের এক লাইন পড়তে পারবেন না, একটা হাদিসের ইবারত দিলে জের জবর নোক্তা ছাড়া আপনাদের পায়জামা গরম হয়ে যাবে। আপনারা আসছেন আমাদেরকে ইসলাম শিখাইতে, আর শরীয়ত শিখাইতে, আর নামাজ রোজা শিখাইতে। এগুলো এদিকে আলহামদুলিল্লাহ অনেক কম আছে, এখন মনে বাইরে গেছে। হ্যাঁ? উত্তরবঙ্গের এদিকে এগুলারে তো আমি কঠোর দোলাই করি, কই সামনে তো একজন আসেন না। কেমনে আসবেন? আপনারা তো ভ্রান্ত পথে আছেন। আল্লাহ যেন তাদের এই ফিতনা থেকে আমাদের ঈমানকে বাঁচান। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আরিফের আম্মা সকিনা খাতুন গত শুক্রবারে যিনি ইন্তেকাল করেছেন না, ওনার জন্য দোয়া করবেন। তারপরে আপনার আব্দুল গফুর, উনি দোয়া চেয়েছেন, উনি অনেক অসুস্থ। এলাকার মুরব্বী যারা অন্ধকার কবরে আছেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। বিশেষ করে পশ্চিম ইসলামিয়া জাগরণের যে সংগঠনের সদস্যরা আছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা একজন দোয়া করেন, হুজুর আপনারা দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ঐতিহ্যবাহী পশ্চিম ডোলো গোনাপাড়া ইসলামী সুন্নি জাগরণ সংঘ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নূরানী ঈমান ইরফানি মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, ওলামায়ে কেরাম যা আলোচনা করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানী রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, শুহাদায়ে সালিহিন, পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছিয়ে দাও। খাজা খাজগান রাজি হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছিয়ে দাও। খাজা খাজগান খলিফা শাহজিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানী জামিয়া সৈয়দ মুর্শিদ সিরিকুটি বানী জশনে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনী গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ করি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। শাহজালানিয়া মুনি শাহপুরানিয়া মুনি 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া গৌসুল আজম মেজবান্ডারি ইমাম শেরে বাংলা আলা হযরত কিবলা কাবা বরহক সিলসিলার যত মাশাইখ যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের আশেপাশে যত ওলি গাউস কুতুব আব্দুল্লাহ যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। অনেকে হাত উঠিয়েছি, মাও নাই বাবাও নাই। মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি সেজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুশান ভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে কায়েম আর দায়েম রাখিও। আল্লাহ বিশেষ করে আরিফের মা সকিনা খাতুন
আল্লাহ কিছুদিন আগে গত শুক্রবার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ এই মহিলা, এই আম্মার এই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে আব্দুল গফুর সাহেব অসুস্থ, নাকি পরিপূর্ণ শিফা দান করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যারা অন্ধকার কবরে আছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। প্রবাসী ভাইরা যারা আছে তাদের প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পশ্চিম ডলু গুনাপাড়া ইসলামী সুন্নি জাগরণ সংঘের প্রত্যেকটা সদস্য ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অর্থাৎ অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো অলি বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। যে পথে চললে তুমি খুশি, তোমার পেয়ারা হাবিব সেই পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠাইলো, যার দুইখানা হাতকে তোমার কবুল হয় তার হাতের উসিলা আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين। শেষ বুনিয়াদ তোমার দরবারে মরণের কালে মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 19শে জানুয়ারি ঐতিহ্যবাহী হাজারীশ্বর পশ্চিম নলুয়া তরুণ একতা সংঘের উদ্যোগে একাধিক মুসলাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত নূরানী মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আহমদিয়ার সম্মানিত ফকিহ মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা উমর রেজভী মদ্দাজিল্লাহুল আলী, আল্লামা উমর রেজভী মদ্দাজিল্লাহুল আলী উক্ত নূরানী মাহফিলের বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা বাহারউদ্দিন আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী। উক্ত নূরানী মাহফিলের আরো বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা আবু বকর সিদ্দিক মদ্দাজিল্লাহুল আলী। উক্ত নূরানী মাহফিলের আরো বেশ বর্ণ ওলামায়ে কিরামগণ বুজুর্গান দ্বীন শুভ আগমন, এতে আপনারা দলে দলে যোগদান করে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করুন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 9 জানুয়ারি ঐতিহাসিক পশ্চিম ডলু ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ